আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি সরষে ইলিশ রান্না করব। তার জন্য ইলিশ মাছ নিয়ে নিলাম, লবণ দিলাম, হলুদের গুঁড়া দিলাম 1 চামচ দিলাম মরিচের গুঁড়া, তারপর 1 চামচ সরিষার তেল দিলাম। তারপর ভালো করে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেছে। ভালো করে মিক্স করে নিয়েছি। এখন চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম, তারপর সরিষার তেল দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ বাটা দিলাম 1 কাপের মতো। ভালো করে ভেজে নিব পেঁয়াজগুলো। পেঁয়াজগুলি ভালো করে ভেজে নিচ্ছি। এখন 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, তারপর আবার কষালাম। মরিচের গুঁড়ো 1 চামচ দিয়ে দেব। এখন আবার একটু কষিয়ে নিব। কষিয়ে নিচ্ছি। 1 চামচের মতো রসুন বাটা দিয়ে দেব। তারপর কষিয়ে নিচ্ছি। সামান্য পানি দিয়ে আবার একটু কষিয়ে নেব। 4 চামচের মতো সরিষা বাটা দিয়ে দেব। সরিষা বাটা দিয়ে আরেকটু কষিয়ে নেব। লবণ দিলাম স্বাদ মতো। কষিয়ে নিচ্ছি। এখন একটু পানি দিয়ে দিচ্ছি। বলক আসার পর মাছগুলি দিয়ে দেব। আপনারা চাইলে ভেজে মাছ দিতে পারেন, আমার কাছে কাঁচা মাছটাই ভালো লাগে। তারপর একটু নেড়ে দেব। চামচ দিয়ে, খুন্তি দিয়ে নাড়া যাবে না, এভাবে নেড়ে দিতে হবে। তারপরে মাছগুলি উল্টিয়ে দিলাম। আস্তে আস্তে উল্টিয়ে দিতে হবে যাতে ভেঙে না যায়। মাছগুলি নেড়ে দিলাম, তারপর একটু ঢাকনা দিয়ে দেব। কিছুক্ষণ রাখবো, তারপর ঢাকনা উঠিয়ে আবার একটু নেড়ে দেব যাতে লেগে না যায় তলানিতে। আবার ঢেকে দিলাম। কিছুক্ষণ ঢেকে রাখার পর এই যে দেখুন তেল উপরে চলে এসছে। এখন মনে করবেন যে মাছ হয়ে গেছে। কাঁচামরিচ দিয়ে দিলাম কেটে। আবার একটু নেড়ে দেব। নেড়ে দিতে হবে এভাবে, খুন্তি দিয়ে লাড়ানো যাবে না, কারণ মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি। সেজন্য আপনারা চাইলে এখানে ধনেপাতা দিতে পারেন। এখন হচ্ছে পরিবেশনের পালা। এক এক করে মাছগুলি সাজিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে। ঝোলটা অনেক সুন্দর হয়েছে। খেতে তো আরও ভালো লাগবে। গরম ভাত দিয়ে খেতে তো দারুণ লাগে। আপনারা এভাবে রান্না করে খাবেন, খেয়ে দেখবেন আর বলবেন আমার কথা। খুবই মজা হয়। আল্লাহ হাফেজ। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।